ওরে বেটি ফাতেমা, ওই যে দেখছো রে মা, আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করেছে রে মা। এমন একটা সময় আসবে রে মা, ওই ইয়াজিদের সৈন্যরা আমার বড় নাতিকে বিষ পান করিয়ে দেবে রে মা। যখন বিষ পান করাবে আমার বড় নাতির চেহারা সবুজ হয়ে যাবে। এই জন্য আজকে উনি সবুজ রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, এমন একটা সময় আসবে রে মা যে আমার ছোট্ট নাতি কারবালার প্রান্তরে যুদ্ধ করবে রে মা। ৭২ খানা সিনাতে তীর লাগবে, সেদিন কারবালা রক্ত রঙে যাবে রে মা। এই জন্য আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে। তো জায়নামাজ বিছিয়ে ফাতেমা তুজাহরা ঘর থেকে যেমন বাইরে আসবেন, দেখছেন ইমাম হাসান হোসেন ছোট্ট ছোট্ট ছেলে এসে জায়নামাজে বসে গেলেন। তো ফাতেমা তুজাহরা বলছেন, বেটা এটা জায়নামাজ বিছিয়েছে নামাজ পড়ার জন্য বেটা, খেলার জন্য না। দোনো ছেলে বলছেন, মা গো আমরাও জানি মা, এটা নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য মা, কোনো খেলার জন্য না। তাহলে বুঝলি কেন বেটা? দোনো ছেলে কাঁদছেন আর বলছেন, মা গো আমরা কেন বসেছি মা, একটা কারণ আছে মা। ও গো জননী মা, কারণটা হলো মা কালকে হচ্ছে ঈদের নামাজ মা। অন্য অন্য ছেলেরা নতুন পোশাক এখন থেকে পরে আছে মা, আর আমরা নবীর নাতি হইয়া আমরা কি নতুন পোশাক পাব না? যেমন কথা বলতে নাই হায়রে নবী নন্দিনী ফাতেমা, জানো বাবা ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করেছে না। ওরে লাখলা দুলারা, ওরে কলাটার পারা, ওরে নয়নের তারা, তোমরা কেন করি বললে রে বেটা? নবী নন্দিনী ফাতেমা মা গো, যেই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা, ওই ফাতেমা যেন কাঁদতে আরম্ভ করেছে। ইমাম হাসান হোসেন বলছেন, মা গো মা তুমি কাঁদছো কেন মা? বলছে, বেটারে তোমরা গরিব কেন বললে বেটা? বলছে, মা যদি আমরা গরিব না হই মা, অন্য ছেলেরা নতুন পোশাক পরে মা কালকে ঈদের নামাজ পড়তে যাবে মা, আমরা নতুন পোশাক কি পাবো না? ফাতেমা বলছেন, বেটারে আমি কথা দিলাম রে বেটা, কালকে নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হয়ে যাবে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো এমন কোন টেলার আছে মা, এমার্জেন্সি পোশাক দেবে মা? বলছেন, বেটারে ওরে লাডলা দুলারে, তোমরা চিন্তা করবে না রে বেটা, আমি তোমার মা কথা দিলাম বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। মা তুমি কথা দিচ্ছ মা, কালকে পোশাক পাবো? নওজওয়ানদের সর্দার ইমাম হাসান হোসেন কাঁদছেন আর মাকে বলছেন, মা আমরা কালকে পোশাক পাবো মা? হ্যাঁ বেটা আমি কথা দিলাম বেটা, কালকে তোমাদের পোশাক নামাজের আগে আগে দিয়ে দেব। দোনো বেটা মার কথা শুনে খুশি খুশি চলে গেল। আর মা ফাতেমা যেন বাবা সিজদাতে পড়ে গেল। আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার দোনো বেটার কাছে ওয়াদা করেছি যদি আমি নতুন পোশাক না পাই আমার দোনো বেটা আমাকে মা বলে বিশ্বাস করবে না। হাইরে নবী নন্দিনী ফাতেমা কেমন ইবাদত করেছিলেন বাবা। ওগো মা যদি সন্ধ্যার সমাতে একটা সাজদাতে পড়েছিলেন সারা রাত পার হয়ে যেত, ফাতেমার একটা সাজদা খতম হতো না।
কেমন ছিলেন ফাতেমা? ওই ফাতেমা আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আমার দোনো বেটার জন্য আমি পোশাক পাবো কোথায়? আল্লাহ বাড়িতে টাকা নেই, পয়সা নেই, আল্লাহ গো আমি কোথায় পাবো? ওরে যুবকেরা, আজকাল আমাদের সমাজে বাবা যখন রোজার মাস রমজান মাস পড়ে যায়, প্রথম সপ্তাহে আমরা আপনারা নতুন পোশাক তৈরি করে নিই, কিন্তু নবী নন্দিনী ফাতেমা বলছেন, আল্লাহ গো আমার দোনো বেটাকে আমি পোশাক কোথায় থেকে দিব? আল্লাহ ওরে যুবকেরা, ও গো মা, ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাতে যাও, আর দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও, আর আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়া দাও। ওই জিবরাইল বাবা জান্নাতে গেল, আর দুটা সাদা রঙের পোশাক নিয়ে ফাতেমার গেটে ডাক দিচ্ছেন, ফাতেমা ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, যেমনই দরওয়াজা খুলেছে গো, দেখছেন একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে। ফাতেমা কোনো উত্তর প্রশ্ন করলেন না। বাবা তবে কেতাবে লিখছেন, বাবা ফাতেমা ঘর থেকে বলছেন, কে আছেন গো? জিবরাইল নিজের নামখানা বলে না, উনি বলেছিলেন, ফাতেমা দরওয়াজা খুলো, আমি হলাম ইমাম হাসান হুসাইনের দর্জি, আমি হলাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা দরওয়াজা খুলে পুটলি খানা নিয়ে নিলেন, ঘরটা লাগিয়ে দিলেন। বাবা জিবরাইল চলে গেল। ফাতেমা বাবা গো যাই নামাজে পুটলিটা রেখে দিয়া যেমনই খুলেছেন, বাবা অন্য কিছু ছিল না, ওই পুটলির মধ্যে দুটা জান্নাতি পোশাক ছিল। বাবা ওই জান্নাতি পোশাক দেখে ফাতেমা তু জাহরা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন বাবা, আর রেখে দিয়েছেন ঠিক ভোরের টাইমে, সকাল টাইমে, ঈদের নামাজের আগে আগে আমার নবী চলে আসলেন। ওরে বেটি ফাতেমা, তোমার লালা ছেলেদের জন্য তুমি কি নতুন পোশাক করেছো? বলছেন, আব্বা গো ওই যে চেয়ারে রাখা আছে আব্বা পোশাক। আমার নবী দেখছেন আর বলছেন, ফাতেমা এটা দুনিয়ার পোশাক নয় রে মা। ওরে বেটি ফাতেমা, এটা হলো জান্নাতি পোশাক, তোমাকে কে দিয়ে গেছে? বলেন, আব্বা গো জানি না তাকে। বলছেন, বেটি রে, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে তুমি কি তাকে চিনো? বলছেন, আব্বা আমি চিনি না। বলছেন, বেটি রে, আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, তার নাম হলো জিবরিল আমিন ফারিস্তা। এবার বাবা গো মা ফাতেমা বলছেন, আব্বা গো আপনি আর দেরি করবেন না, আপনি পোশাকগুলো পিনিয়ে দেন আব্বা। বেরাদার বন্ধুরা, আমার নবী মুস্তাফা যেমনই পোশাকটা নিতে গেছেন বাবা, সা করে আল্লাহর ফারিস্তা জিবরাইল চলে আসলেন, আমার নবীকে কানে কানে জানিয়ে দিলেন। যারা মহরম মাস মানায় বাবা, যারা মহরম খেলা করে, এই ঘটনা শুনেন বাবা গো ঈমান তাজা হয়ে যাবে। জিবরাইল বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাক পরাবার আগে আপনার দোনো নাতিকে জিজ্ঞাসা করে নিন, যদি তারা রংটা অন্য কিছু নাই, আপনি এক চুল্লু পানি ছিটা মারবেন, আল্লাহ রংটা পরিবর্তন করবে। আমার নবী পাক ডাক দিচ্ছেন বড় নাতি হাসানকে, ওরে ভাই আমার কাছে আসো। ইমাম হাসান চলে আসলেন। নানা গো, নানা কিছু বলছেন? নানা, হ্যাঁ ভাই বলো। এই যে পোশাক দিচ্ছ দুটা সাদা রঙের, তুমি কোন রংটা পছন্দ করো? এখানে তো রং কিছু নাই, কোন রংটা নেবে? ইমাম হাসান একটু ওপরে নজর করেছেন বাবা, আর নিচে নজর করে বলছেন, না না, আমি লাল রং নেব না, কালো নেব না, হলুদ নেব না, না না গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি।
কারণটা কি ছিল বাবা? কারণটা শুনলে চোখের পানি ধরে রাখা যাবে না। আমার নবী কি করলেন বাবা গো? পানি ছিটা মারলেন, সাদা জামাটা দগদগে সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিল। ইমাম হাসান সবুজ রংটা পরে নিয়ে চলে গেল। বাবা ইমাম হোসেনকে ডাক দিল, ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসেন বাবা গো ওপরের দিকে নজর করে বলছে, না না গো, আমি কালো নেব না, হলুদ নেব না, না না, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নাভি পাক আবার পানি ছিটা মারলেন, ওই লাল সাদা জামা যেন লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পরিয়ে দিল। দোনো ভাই নতুন পোশাক পরেছে, মা কত খুশি খুশি লাফাচ্ছে। আমার নবী ঈদের দিনে দোনো নাতিকে পোশাক পরিয়েছে। আমার নবীর খুশি হওয়া দরকার ছিল, আমার নবী খুশি হলেন না। যেমনই দোনো নাতিকে পোশাক পরিয়েছেন বাবা, আমার নবী যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করে দিল। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, আপনি কাঁদছেন কেন গো আব্বা? এই খুশির দিনে আব্বা কেন আপনার চোখে পানি? আব্বা এই খুশির দিন আপনি কাঁদছেন কেন আব্বা? মা মা আমি কেন কাঁদছি মা? এই কথাটা যদি তোমাকে বলি মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না রে মা। আব্বা গো কেন কাঁদছেন একটু বলতে হবে আব্বা। আমার নবী বলছেন, ফাতেমা আমি তোমাকে বলতে পারবো না রে মা, আমি কেন কাঁদছি তোমাকে বলবো না রে মা। আব্বা গো আপনি বলেন আব্বা কেন কাঁদছে? আমার নবী তখন ফাতেমার হাতখানা ধরেছে আর বলছেন, ফাতেমা আমি কেন কাঁদছি রে মা, তোমাকে একটা কথা বলে দি। আমি পোশাক পরাচ্ছিলাম মা, আল্লাহর ফারিস্তা জিবরাইল আমাকে একটা কথা বলে গেছে, ওরে বেটি ফাতেমা, ওই যে দেখছো রে মা, আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করেছে রে মা। এমন একটা সময় আসবে রে মা, ওই ইয়াজিদের সৈন্যরা আমার বড় নাতিকে বিষ পান করিয়ে দেবে রে মা। যখন বিষ পান করাবে আমার বড় নাতির চেহারা সবুজ হয়ে যাবে। এই জন্য আজকে উনি সবুজ রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, এমন একটা সময় আসবে রে মা যে আমার ছোট্ট নাতি কারবালার প্রান্তরে যুদ্ধ করবে রে মা। ৭২ খানা সিনাতে তীর লাগবে, সেদিন কারবালা রক্ত রঙে যাবে রে মা। এই জন্য আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই বাবা, হাইরে নবী নন্দিনী ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না। দোনো বেটাকে ডাক দিয়েছেন, দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে ফাতেমা যেন ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে। বাবা গো চোখের পানি ফেলছে, গালে মুখে চুমা খাচ্ছে আর মনে মনে বলছেন, আল্লাহ গো আমার বড় বেটাকে এইভাবে আল্লাহ কে এমন জোহর পান করাবে, আমার ছোট বেটার গলাতে ছোরা চালাবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন, আল্লাহ গো যদি আমি সেদিন বেঁচে থাকতাম, আল্লাহ আমার বড় বেটাকে যখন বিষ পান করাবে আমার বড় বেটা ছটফট করবে। আমি যদি বেঁচে থাকতাম আমার বড় বেটাকে টেনে আমি বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিতাম। আল্লাহ গো জানি না আমি বেঁচে থাকবো কি থাকবো না। মা ফাতেমা তুজাহারা বড় বেটাকে ধরে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আর বাবা গো ডুগরে ডুগরে চোখের পানি ফেলছে না। দোনো ছেলে বলছেন, মা গো
ও জননী মা, আজকে তুমি চুমা খাচ্ছ মা, কিন্তু কেন চোখের পানি ফেলছো মা? বলছে বেটা রে, আজকে তোমাদের এই জন্য চুমা খাচ্ছি রে বেটা। আমার একটা কথা মনে পড়ে গেছে, ফাতেমা তুজ্জাহারা ওই কথাটা বললেন না। যদি সেদিন আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমার দোনো বেটার এইরকম যেন কষ্ট না হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেত। কিন্তু দোয়া করে না, এই জন্য করে না। ফাতেমা তুজ্জাহারা জানে আমার দোনো বেটা ইসলামকে সুন্দর করে রাখবে, ইসলামকে টিকিয়ে রাখবে। এই জন্য ফাতেমা তুজ্জাহারা দোনো বেটাকে বুকে লাগাইয়া কান্দে। বাবা গো, দোনো বেটা নতুন নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যাবেন বাবা। এই জন্য তো কবি লিখেছেন, একদিন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা তুজ্জাহারাকে জিজ্ঞাসা করছেন, ফাতেমা আচ্ছা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো? বলছে স্বামী গো, আপনাকে আমি অনেক 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 ভালোবাসি। আচ্ছা ফাতেমা এক কাজ করো, তুমি আমার কাছে কিছু চেয়ে দেখো তো আমি দিতে পারি কি পারি না। ফাতেমা বলছেন, স্বামী গো আমি আপনার কাছে চাইবো না। বলে কেন? বলে আপনার কাছে চাইবো, যদি আপনি দিতে না পারেন আপনি শর্মিন্দা হবেন, আপনার মনে কষ্ট হবে, না চাইবো না। তো শেরে খোদা আলী বলছে, না বিবি একবার চেয়ে তো দেখো আমি দিতে পারি কি পারি না। তো ফাতেমা বলছেন, স্বামী গো যখন বারবার করে বলছেন আপনার কাছে টাকা নেব না, পয়সা নেব না, যদি পারেন স্বামী গো আমাকে দুটা আপেল দিয়া দাও। কয়টা আপেল? আজকাল যদি আমার মা বোনেরা হয়তো তো আপেল চাইতো। যদি পারেন স্বামী গো 2-4 ভরি গহনা দিয়ে কইবে না, গহনা যদি পাওয়া যায় তো দুনিয়া এরা ভুলে যাবে একদম, সব হই গহনা যেন উঠে না যায়। বেরাদার, তো ফাতেমা কেমন ছিলেন বাবা? বললেন স্বামী গো আমি মাত্র 2টা আপেল নিব। তো ফাতেমা তো শেরে খোদা আলী বলল, তুমি আমার কাছে এমন জিনিস চাইলে এটা দেওয়া কোনো বড় ব্যাপার হইল? আমি এখনই যাব, আর টাকা নাই তো কি, আমি লোক নিয়ে বোঝা করব আর বাজারে বিক্রি করে তোমাকে আপেল দিয়ে দেব, যাও। শেরে খোদা আলী তারওয়ারি নিয়ে বেরিয়ে গেল বিবির মনের আশা পূর্ণ করার জন্য। বাবা গো বেরিয়ে গেছে, জঙ্গলে গিয়া একটা বোঝা তৈরি করেছেন বাবা। এবার বোঝা তৈরি করে বাবা গো বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছে। ও যুবকেরা, যেমন বাজারে দাঁড়িয়ে গেছেন বাবা, খরিদ্দার কেউ আসে না। শেরে খোদা আলী বলছেন, আল্লাহ আমার বোঝা যদি বিক্রি না হয় আমার ফাতেমাকে আমি খুশি করতে পারবো না। বাবা গো শেরে খোদা আলী কাঁদতে ছিল বাজারে, আর ওইদিকে ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদতে, আল্লাহ আমার স্বামীর কাছে আমি আপেল চেয়েছি, আল্লাহ আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। বাবা গো শেরে খোদা আলী বাজারে কাঁদে আর ফাতেমা ঘরের মধ্যে কাঁদে। ও যুবকেরা, বাবা গো সূর্যটা যখন লাল হতে যাবে, কত ইজ্জমান্তাসা কত জিল্লমান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসলো, আলী বলো তোমার লোকরির দাম কত? বলে ভাইরে দাম বলবো না, তুমি যা আছে দিয়ে দাও আর লোকরি নিয়ে যাও। ওই লোকটা কিছু টাকা দিল, আর শেরে খোদা আলী ওই টাকা থেকে 2টা আপেল খরিদ করে নিল। শেরে খোদা আলী বলল আপেল দিব, ফাতেমা খুশি হবে। তো আপেল নিয়ে আনফান করে চলিয়েছে। আলী আনফান করছে যে আজকে ফাতেমা প্রচুর আমার প্রতি খুশি হবে। তো বিবিকে খুশি করার জন্য স্বামী চলে যাচ্ছে আনন্দ। আর আজকাল কোন স্বামী আছে বিবিকে খুশি করার জন্য 2টা মিষ্টি নিয়ে এসে? হ্যাঁ, এই যে এখানে যারা বসে আছে একটু হাত তুলে বলেন তো, যারা যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলেন তো ভাই। বিয়ে করেছিস? মানে কেউ হাত তুলে মানে সবাই মাইরেছে, ঠুস ঠাস হবে, ঠুস ঠাস হবে। আর মারবে না তো কি করবে?
কত কষ্ট করে ধান চাষ করে আসলো, কালিয়াচক থেকে বাজার করে আসলো, বিবি এক গ্লাস পানি দাও, লিয়া খাইয়া খাও। ওই টাইমে মেজাজ খারাপ হবে না? সবাই মেরেছে। তবে একটা কথা বলি ভাই, স্বামী স্ত্রীতে মহব্বত করা, স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত। তবে ভাই একটা এটা কথা নয় যে বিবিরাই যে স্বামীকে ভালোবাসবে সেটা নয়, আপনাকেও ভালোবাসতে হবে। গেলেন আর কালিয়াচকের রসগোল্লা খেলেন, দু চারটা বল্ডার খাইয়া বিবির সামনে এসে ঢেকুর মারছে, একবার তো মনে হইল না বিবির জন্য দুটো নিয়ে যায়, তো কেমন করে ভালোবাসবে? এক হাতে তালি বাজবে না ভাই, দুটো হাত লাগাতে হবে। এই জন্য বলছিলাম বাবা গো, স্বামী স্ত্রীকে ভালোবাসবে। শেরে খোদা আলী বিবিকে খুশি করার জন্য আপেল দড়িয়ে নিয়ে চলে আসছে। আল্লাহর ফারিস্তারা বলছেন, আল্লাহ আল্লাহ গো, আজকে আলী এত খুশি খুশি বিবিকে রাজি করতে যাচ্ছেন, আল্লাহ আজকে আলীর পরীক্ষা নিব। আমার আল্লাহ বলছেন, যাও, আমার আলীকে পরীক্ষাতে জীবনে ফেল করাতে পারবে না। আল্লাহ আগে যাই তো দেখি। বাবাকে একজন ফারিস্তা ফকির সেজে আলীর সামনে দাঁড়িয়ে গেল। আলী আলী, আচ্ছা আমি 3 দিনের ভুকা পেয়াসা, যদি কিছু খাবার থাকে আমাকে দিয়া দাও। আলী বলছে, ভাই রে আমার কাছে কিছুই নাই। নাই মানে তোমার কাছে দুটো আপেল যা আছে। ই জানলো কি করে রে? আল্লাহর ফারিস্তা জানবে না? আলী চিন্তা করছেন, আল্লাহ আমার কাছে দুটো আপেল আছে, এটা যদি আমি ফকিরকে দিয়া দিই আমার বিবি ফাতেমা খুশি হবে না। আমি ফকিরকে খুশি করব আল্লাহ, না আমি আমার বিবিকে খুশি করব। আজকাল যদি আমরা হইতাম তবে ফকিরকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিতাম, বিবির জন্য লিয়া ছুটে যেতাম। কিন্তু বাবা গো, শেরে খোদা আলী বলছেন, আল্লাহ আমি ফকিরকে রাজি করব না, আল্লাহ গো আমার বিবিকে রাজি করব। আর ওই ফকির বলছে, আলী, ফকির বলছেন, আলী তুমি একটা আপেল যদি দান করো তাহলে 10টা পাবে, আর 2টা করলে 20টা পাবে। আলী চিন্তা করলে 20টা যখন পাবো আর দেরি করব না, দান করে দেবো, ফাতেমার হাত পা ধরে বুঝিয়ে নিব। এই বাবা 2টা আপেল দিয়ে দিল। ফারিস্তা আপেল 2টা নিয়ে চলে গেল। আর শেরে খোদা আলী বাবা গো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে ঘরের কোনাতেও, ঘরের বাইরে কান্দে। বাবা গো ফাতেমা ঘরে কান্দে, আর শেরে খোদা আলী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। খালি হাতে বাড়ি ঢুকতে পারে না। আমার বিবি রাজি হয়েছিল, আপেল চেয়েছিল, আল্লাহ আমি আপেল দিতে পারলাম না। ও যুবক বন্ধুরা, শেরে খোদা আলী চিন্তা করছেন, আল্লাহ গো আমি খালি হাতে যাব কি করে? ফাতেমা বলছেন, আল্লাহ গো আমার স্বামী কোথায় গেছে আল্লাহ জানি না, আমি আপেল চাই না, আমার স্বামীকে একটু ভালো অবস্থায় আমার কাছে ফিরিয়ে দাও। বাবা গো যেমনই আলী এইদিকে বাবা গো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলেছেন, আল্লাহ গো আল্লাহ গো তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ। বাবা গো আলী যেমন দোয়া করেছেন বন্ধুরা, আমার আলীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বলছেন, যাও যাও ওরে ফারিস্তা যাও, আমার আলীকে আপেল দিয়ে দাও। বাবা গো একজন ফারিস্তা চলে আসলো, আলীর কাছে চলে আসলো, 2টা আপেল নিয়া। ও আলী আর তোমাকে কাঁদতে হবে না, হবে না, এই যে তোমার জন্য আপেল নিয়ে চলে আসলাম। আলীকে 2টা আপেল দিচ্ছে, তো আলী তো খুশি হওয়া দরকার যে 2টা আপেল পাচ্ছে। আলী ফারিস্তাকে হুড়কি মারছে, আল্লাহর ফারিস্তা বলছেন, ব্যাপার কি? এই আপেল দিতে আসলাম তো হুড়কি কেন মারছে? আলী বলছে, একটু আগে দান করলাম, ওই ফারিস্তা বলে গেল একটা দান করলে 10টা পাবে, 2টা করলে 20টা পাবে। আমি তো 2টা দিয়েছি, তো 2টা ঘুরিয়ে দিছো, মানে 10টা দাও 20টা দাও। এই ফারিস্তা গেল, আল্লাহ গো কার কাছে পাঠালেন? আল্লাহ হুড়কি মারছে। আমার আল্লাহ বলছেন, আমি জানি আমার আলী তোমরা পরীক্ষাতে ফেল করাতে পারবে না। আমার আলী জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, একবার গোটা মাজমা জোরে সোরে দুরূদ পাক করুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। ভাই আরো জোরে বলুন।
আচ্ছা ভাই, এর সামনে ফাঁকা, পিছনের ভাইটিকে বলবো একটু আসো তো ভাই, একটা দুঃখের বায়ান বলবো ভাই, একটু কেঁদে কেঁদে বাড়ি যাবে, একটু আসবেন না? ওই যে যুবক ছেলেটি, এদিকে আসো তো ভাই, আসো শোনা ভাই রে। আর এই এই ছেলেরা একটু আগে আসুন বাবা, আগে আসুন, আগে আসুন বাবা। এরা কাঁড়ি লিয়ে একদম পাটুয়া বানিয়ে বসেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ফাঁকা জায়গাটা বসে, এই কালো জামা, আসুন রে বাবা, আসুন রে বাবা। হ্যাঁ হ্যাঁ, একটু গোছিয়ে বসবেন তো আপনাদেরকেও ভালো লাগবে। হ্যাঁ, দেখে তো কত সুন্দর লাগছে। এবার একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার সাথে সাথে একবার মদিনা চলুন, মনটা চাঙ্গা হবে, তারপরে দুঃখের কাহিনীটা তুলবো। একবার আমার সাথে সাথে মদিনা চলুন। যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো ভাই, ভাই যারা মদিনা যাবে। মাশাআল্লাহ, সবার ইচ্ছা আছে। কেউ কেউ ভাবছে তা হাত তুলছে মানে টাকা নেই তো কেমন করে যাবো। টাকা লাগবে না ভাই, দিল লাগবে, দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার কোনো মদিনা নাই। বাবা গো, যখন ওখান থেকে যাইতে পারলাম না, টাকা নাই, যেতে পারলাম না, এই বাম্বা মোড় থেকে ঘুরে আসি। চলুন, বাম্বা নাকি বাম্বা, এই বাপের কালে শুনিনি এরকম নাম। মোড় আছে নাহলে বুঝে গেলাম বাম্বা, বাম্বা ফের কি রে। আচ্ছা যাকে একটা কিছু ছিল আগে দেখে শুনে নাম রাখতো তো, তাও তো আপনাদের দিকে নাম ভালো আছে। আমাদের একটা গ্রামের নাম হলো ছেঁচুড়ুটোলা, নামও আছে ভাই। কোন গ্রামের নাম হলো বাপ ছাড়া, তো অনেক অনেক গ্রাম আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, তো ভাই আপনাদের এলাকায় নাম মেলাটাও ভালো আছে। একটু চলুন মদিনা চলুন, কেউ চুপ করে থাকবে না, গোটা মাল আমার সাথে পড়বেন ভাই। মুখটাকে খুলে রাখেন আর কানটাকে খুলে রাখেন, পড়ুন আমার সাথে সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো একটু হয়েছে, একটু হয়েছে মানে এক টাকার মধ্যে মোটামুটি 4 আনা হয়েছে, এখনো 12 আনা হইতে বাকি আছে। আর একটু বলতে হবে, তাহলে মন তাজা হবে। জোরে বলুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনা শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো লাগে না আমি 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। এই করে করলে কাজ হবে? এত লোকজন বসে আছে, এরকম করে বললে কি করে হবে ভাই? সবাইকে ঘুম চলে আসবে। একটু জোরে পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও গো পাখির মতো থাকো তো উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা শেষ করে দেবো নাকি ভাই? না বিরক্ত হচ্ছেন আপনারা? बोलेंगे कि खला ते लोग सुनेगी गे
খোট্টাতেও কথা বলো মাঝে মাঝে, বলতে পারবো না, মাঝে মাঝে টেনা বেচা হইবে, কেউ রাগারাগি করিয়েন না বাবা গো।